যা গরম পড়েছে, এই গরমে কাঁচা আম দেখলেই তো জিভ দিয়ে একেবারে জলের বন্যা বয়ে যায়। হয়ে যাক, আজ বানাবো কাঁচা মিঠে আম মাখা। এই আমটা নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে বোঁটা কেটে ছাল ছাড়িয়ে ফেলবো, মানে ওই আর কি জামা কাপড় খুলিয়ে দেবো আর কি। এই যে হয়ে গেছে। এবার এটাকে কাটতে হবে, 2-3 রকম করে কাটাই যায়, আমি সেটা দেখাচ্ছি। দাঁড়া, একটুখানি পরিষ্কার করে নি জায়গাটা। এবার আমটাকে কাটার জন্য প্রথমে এরকম করে সাইড দিয়ে চাকলা করে অনেকটা আলুর চিপসের মতো কেটে নেওয়া যায়। হ্যাঁ, এবার আরেক রকম করে, যেটা হচ্ছে ছোটো ছোটো ব্লকসের মতো করে কেটে নেওয়া যায়, কিউবস, ডুমো ডুমো করে। আমের আঁটিটা কিন্তু এখানে বলে রাখি ফেলে দিতে হবে। অনেকে কি বলবো, একটুখানি নরম হয়ে গেলে খান, তবে আমি কিন্তু বলছি ফেলে দেওয়াটাই ভালো, খাওয়াটা উচিত নয়। তো এরকম ডুমো ডুমো করে কাটলাম, মধ্যিখান থেকেও চাইলে ছোটো করে দিতে পারেন, এরকম করে। এবার চাকলা যেগুলো করবেন চিপসগুলো, সেগুলো কিন্তু আপনাকে কেটে নিতে হবে। আপনি যদি বড় চান বড় খেতে পারেন, কিন্তু মাখাটা ভালো হবে না। আমি এগুলো সব ডুমো ডুমো করেই কাটছি, কারণ যে আমার এটাই ভালো লাগে। আর চাকলাটা এরকম চিপস, মানে ফিঙ্গার চিপসের মতো করে কেটে নেওয়া যায়। গরমকালে এই রেসিপিটা তো আমাদের খুবই প্রিয়, বলুন। এবার বাকি আমটা কেটে নিয়ে দেখাচ্ছি। এবার এই যে দেখুন হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো বিট নুন, পরিমাণটা আপনারা বুঝবেন। এবার লাল লঙ্কা গুঁড়ো, তারপর চাট মশলা, এটা অপশনাল, আমার পছন্দ বলে দিয়েছি, নাও দিতে পারেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টটা, কাসুন্দি। এটা যেন বেশি না হয়ে যায়, মোটামুটি গায়ে লেগে থাকবে হালকা করে, এরকম যেন হয়। এবার হাত দিয়ে মাখতে হবে, এটাই হচ্ছে মেন। সব চামচ টামচ দিয়ে মাখলে হবে না, মাখতে হবে হাত দিয়ে। রেডি আপনাদের আম মাখা। দেখুন।